কি ভাইরা, কি অবস্থা? কেবল হাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসেছে, চলে আসলাম। আসলে একটা জিনিস আমি লক্ষ্য করতেছি অনেকদিন যাবত। সেই জিনিসটা হচ্ছে কি, আমাদের ঢাকা শহর ওই গুলিস্তানের দিকে, তো ওই দিকে দেখলাম কিছু কিছু ডেন্ডিবাস পোলাপান, তারা কইতে জানি টোফায় গরুর গোস্ত, মুরগির গোস্ত একটা আনে, এই আইনে এইগুলা বিক্রি করে মানুষের কাছে, বলে যে এইগুলো অরিজিনাল, এইগুলা এই এত ভালো, এত চাবা সারে, এত লিস্কার সারে। আসলে এইগুলো মানুষ খায় কিভাবে? আমি আপনাদের কাছে ভিডিওটা আমি উপস্থাপন করতেছি, আপনারা দেখেন ভিডিওটা। তারপর আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন যে জিনিসগুলো আসলে কি ভালো নাকি খারাপ। আগে আপনারা ভিডিওটা দেখেন। এই লোকের কাছে টাকা না 100 টাকা আছে বেটা, রোজ 600 গরু 600, চাকা চাকা মাংস তেল চর্বি আর আড্ডি নাই, কাচ্চি 300, বরানি 150, 70% ডিসকাউন্ট, 6 মাসের গ্যারান্টি। কি ভাইয়ারা, ভিডিওটা তো আপনারা দেখলেন, আপনাদের কাছে উপস্থাপন করলাম। আচ্ছা, আপনাদের বিবেককে আপনারা প্রশ্ন করেন, আপনারা এই জিনিসগুলো খান কিভাবে? অন্য বাসাবার এর বিয়ার অনুষ্ঠানের নোংরা খাবারগুলো তারা কুড়িয়ে সংগ্রহ করে আইনা, তারা নিজে নিজে আবার এগুলো মিক্সিং করে তারপরে আপনাদের কাছে উপস্থাপন করে তারা বিক্রি করে এই জিনিসগুলা। আপনাদের চোখের সামনে সে যে হাত দেয় এই খাবারগুলো লইতেছে, সেই হাত দিয়ে আবার সে তার লঙ্গির মধ্যে মস্তাছে, কাপড়ের মধ্যে মস্তাছে, সেই কাপড় দিয়ে আবার তার ব্যানগাড়ির আশেপাশের ময়লাগুলো কিন্তু মস্তাছে। তো আবার সেই হাত দিয়ে আপনাদেরকে আবার সে বিলে দিতেছে খাওয়ানগুলা, কিংবা সংগ্রহ করে দিতেছে। তো আপনাদের চোখের সামনে এই জিনিসগুলো দেখে আপনারা খান কিভাবে? আমি তো এই জিনিসটাই বুঝলাম না। এইগুলো মানুষ দিন দিন খায়, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আপনাদের বিবেককে আপনারা প্রশ্ন করবেন, আপনারা যে খাবারটা নিয়ে যেতেছেন কিনে আপনাদের ফ্যামিলির সাথে, যে 500 টাকায় 600 টাকায় 700 টাকা কম দামে পেয়ে যে আপনাদের ফ্যামিলির সাথে গিয়ে যে খাবারগুলো খাইতেছেন, এগুলো কি ঠিক করতেছেন? আপনি তো অসুস্থ হচ্ছেনই, বরঞ্চ আপনার ফ্যামিলির সবাইকে আপনি সাথে নিয়ে অসুস্থ করতেছেন। আপনার চোখের সামনে সে যে এতগুলো মুখ দিয়ে, তার মুখে কোনো মাস্ক নাই গিয়ে, কোনো কিছু নাই গিয়ে, সে মুখ দিয়ে যে কথা বলতেছে, এই চা বাগুলো ছাড়তেছে, লিক্সারগুলো, মিথ্যা কথাগুলো যে মানুষের কাছে উপস্থাপন করতেছে, তার এই মুখের স্যাপগুলোতে খাবারের মধ্যে যাচ্ছে। কিংবা ঢাকা শহর যে যানজট এলাকা, আমি যতটুকু জানি, যেহেতু আমার বাড়ি নৌসন্দি, সব ময়লাগুলো এই খাবারের ভিতরে ঢুকতেছে। তো এই খাবারের ভিতরে ঢুকলে মানুষ এই খাবারগুলো কিভাবে খায়? এই জায়গায় তো ময়লা এমনি কিসকিস করতেছে, কুলুকুলু করতেছে, তো মানুষ এগুলো খায় কিভাবে? আমি তো এই জিনিসটা বুঝলাম না। আপনাদের বিবেককে প্রশ্ন করবেন, তাদেরকে আইনের আওতায় আনা দরকার। কারণ এই জিনিসগুলো ঠিক না, সমাজকে নষ্ট করে দিতেছে এই জিনিসগুলা। তারা এই দূষিত খাবার বিক্রি করে মানুষকে অসুস্থ করে দিতেছে, দিন দিন ডায়রিয়া, ডায়াবেটিস, নানান ধরনের রোগে ভোগান্তি দিতেছে। তা আপনারা এই জিনিসগুলা তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদেরকে আইনের কাছে তুলে ধরা হোক, যাতে এই জিনিসগুলো তারা সমাজের কাছে বিক্রি না করে, পাবলিক প্লেসে যাতে বিক্রি না করতে পারে, সেল যাতে না করতে পারে, তাদের যাতে করা পানিশমেন্ট, তাদের যাতে কোনো যাতে বিচার হয়। তারা এইগুলা বিক্রি করে বান্দির ভিতরে কি আবার ডেন্ডি খায় গিয়ে খায়। আপনারা সেটা জানেন? আপনি তাদের চেহারা, আপনি তাদের কালচার, তাদের ব্যবহার আপনি দেখতেছেন, তার ব্যবহারগুলো কেমন? তা আপনি তার কাছ থেকে কিভাবে এগুলো কিনে খাইতেছেন, আবার ফ্যামিলিদের সাথে নিয়ে? তা আপনার বিবেককে প্রশ্ন করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে মানুষের যাতে এইসব খাবার যাতে কিনে যাতে তাদের ফ্যামিলির সাথে না খায়, যাতে অসুস্থ যাতে না হয়।